চাম্পি লেকে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে কি মেইন পয়েন্ট, যেখানে টিকিট কাউন্টার বসে আছে। তখন ওদের থেকে প্রথম টিকিটটা ক্রয় করতে হবে। আসলে আমরা একটু জানি এবং জানতে চাই যে তার টিকিটটা প্রাইস আপনার চাম্পি লেকের টিকিট প্রাইস কত? 20 টাকা করে জানতে। এটা কি মানে রেগুলার প্রাইস নাকি ওগুলোকে দাম বাড়তে বা কম? কোনো বাড়তি নাই, রেগুলার প্রাইস এটাই থাকে। রেগুলার প্রাইস। আচ্ছা, তো আজকে এটা কত বছর এখানে? আজকে এটা হচ্ছে 3.5 বছর রানিং। 3.5 বছর রানিং। আচ্ছা, তো আমরা এখন আমরা জানতে পারলাম যে এটা কেমন। আমরা টিকিট এখন ক্রয় করবো 3টা এবং আমরা আপনার ভিতরে গিয়ে আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো। আপনারা আমার সাথে আমরা চলে আসছি এবং এন্ট্রি গেট অনেক ভিউ আছে। প্রচুর ঠিক বাইরের ক্রাউড, ভিতরের ক্রাউড। আমরা আস্তে আস্তে সামনে সূর্য ডুবার টাইম। আচ্ছা, এখন প্রায় সূর্য অস্ত চলে যাচ্ছে। যদি আরও মেইন যে ভিউটা রয়েছে সেটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম আরও ভালো লাগতো, কিন্তু সেই ভিউটা দেখাতে হলে আমাদের মেবি 4টার আগে আসা উচিত ছিল। তো যাই হোক, এখন আমরা যতটা পাই ততটাই দেখাবো। আমি এখন চাম্পি লেকের মেইন পয়েন্টে রয়েছে, সেটা হচ্ছে টি জংশনের আমার লেফট সাইডে রয়েছে রাবার ড্যাম আর রাইট সাইডে রয়েছে যেখানে বোট ভিউ এবং পিছনে রয়েছে দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে সেলফি পয়েন্ট। আচ্ছা, তখন আমরা কোন দিকে যাবো সেটা ডিসাইড পরে করি। আমরা সবাই বলে এটা নাকি ইউনিক একটা প্লেস, তো আমি আজকে সেখানে চলে আসি। আমার সাথে রয়েছে আমার ভাইগনা শাহেদ এবং আরেকজন রয়েছে। আপনার নাম কি? আনোয়ার। আচ্ছা, তো আমি এখন চাম্পি লেকে অবস্থান করতেছি। এটা হচ্ছে গিয়ে সাতগড় লোহাগাড়াতে, তাই না? লোহাগাড়াতে অবস্থান করতেছে। তো আমার সাতগড় লোহাগাড়া চুনতিতে একটা অবস্থান। তো এটা ভিউটা যদি দেখে আসে কিন্তু ঈদের থার্ড ডে। তো থার্ড ডেতে দেখুন মানুষ কিন্তু প্রচুর ভিড় আছে আশেপাশে। এটা একটা ক্যাফে আর তারপরে এদিকে লেক রয়েছে, একটা পুকুর মেবি। তারপরে ওদিকে দূরে আরও মানুষ রয়েছে। আমি আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো। এখানে অনেকে সেলফি তুলতেছে, ফটো শ্যুট করার জন্য প্লেস করা হয়েছে। তো একটা জিনিস আমার সবচেয়ে নোংরা যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আপনারা দেখেন এখানে রোডঘাট যেটা রয়েছে একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন। একটা লেকের ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্ন অবভিয়াসলি থাকতে হবে, কিন্তু দেখেন কি অপরিষ্কার পরিচ্ছন্ন। আমার দেখা মতো আমার লাইফে এটা হচ্ছে একদম সবচেয়ে ডিসকাস্টিং একটা প্লেস বলতে গেলে। আচ্ছা, যাই হোক, আপনাদেরকে আমি সামনে আরও যাই এবং দেখাই। আমার সাথে রয়েছে আমার ভাইগনা চলো সাহেব। তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং দেখতেছি এটা হচ্ছে ক্যাফে। এখানে অনেকে দেখেন খাবার খাচ্ছে। এখানে রেস্টুরেন্টটা হচ্ছে কি ওদিকে মেবি, ওখান থেকে অর্ডার করে এদিকে দিচ্ছে। এটা হচ্ছে সেলফি কর্নার। সবাই উঁচু উঁচু স্থানে উঠে ছবি তুলে, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠছে। আর এটা মেবি একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যে একটা কুমির বানাচ্ছে মনে হয় উপরে। এখানে উপরে আচ্ছা যাই না, আগে দিকটা দেখাই। এটা হচ্ছে কি দোকান, এখানে জিনিসপত্র সব পাওয়া যায়। কোথায় আমাকে দেখাও, চলো চলো। আপনারা দেখেন অনেক প্রচুর মানুষ হয়েছে, কিন্তু প্রচুর। এটা হচ্ছে গিয়ে বোর্ড এরিয়া, তাই না? এটা টিকিটের মূল্য 20 মিনিটে 200 টাকা, 20 মিনিটে 150 টাকা। আচ্ছা, এটা বোর্ড অনুযায়ী আর কি। প্রচুর ক্রাউড এখানে শুধুমাত্র বোর্ডে চড়ার জন্য। একদিন 50 টাকা। আপনাদেরকে একটু ভিউটা দেখাই। এই লেকটা কোথায় গেছে? হ্যাঁ, এটা থেকে শুরু হয়েছে, এটা রবার ড্রাম। আচ্ছা, তারপর এমনিতে যদি আমি আপনাদেরকে ভিউটা দেখাই, এদিকটা দেখেন কিন্তু সূর্য অস্ত যাচ্ছে এখন মেবি পাহাড়ের ঠিক অপর পাশে। দেখেন আপনি কিন্তু খুব ভিউটা অনেক জোস লাগে, বিশেষ করে লেকটার কারণে। কিন্তু সবচেয়ে ডিসকাস্টিং হচ্ছে যে অপরিষ্কার পরিচ্ছন্ন। আসলে এটা কর্তৃপক্ষও দায়ী নয়। তুমি কি বলো এটা এই প্রসঙ্গে, অপরিষ্কার অপরিচ্ছন্ন ব্যাপার? এটা তো একটা মনে করেন পর্যটন কেন্দ্র। এটার ফিস হচ্ছে একজন 25 জন 20 টাকা করে। এটা আমাদের চাম্পি লেক লোহাগাড়া চুনতির মধ্যে। আসলে এটা অনেক বেশি পর্যটন আছে এখানে। পর্যটন হলে কি হবে, জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশ তেমন ভালো না। কিন্তু অপরিষ্কার পরিচ্ছন্ন হবে, কিন্তু সেজন্য কিন্তু নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ব্যবস্থা করতে হবে। তাহলে সবাই সেই জায়গায় ফেলবে। কি বলেন আপনি? অবশ্যই কর্তৃপক্ষকে ডাস্টবিন ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা ওই যে একটা ঈগল দেখতে পাচ্ছি দূরে, এটা কিসের?
এটা এটা ওখানে যাইতে পারে? ওখানে লোকজন বসে। আচ্ছা, এই জন্য কি আলাদা চার্জ আছে মনে হয়? আলাদা চার্জ আছে, এখানে স্পিড বোট আছে আচ্ছা আচ্ছা আপনার এই। আচ্ছা, আমরা অন্যদিকে যাই লেকের, আমরা আপনাদের অন্যদিকে দেখাই। এই যে খাবার রয়েছে ফুচকা, আমরা ফুচকা একটু প্রাইস জিজ্ঞেস করো মামা। এ ভাইয়া কত কত এগুলো কত করে? হ্যাঁ 60 টাকা এক প্লেট। কত পিস? কত পিস? 8 পিস। 8 পিস 60 টাকা করে। দেখতে পাচ্ছেন 8 পিস। আর কি কি আছে? চিকেন ফ্রাই আছে, হ্যাঁ চিকেন ফ্রাই, চিকেন মিট বলেন বলেন কি কি আছে? কি কি আছে? চিকেন ফ্রাই, চিকেন মিট বল। ওকে, তারপর আর কি এখন দেখি কই চিকেন কই? এখানে তো সব ফুচকা আর আলু দেখতেছি। অর্ডার দিলে আচ্ছা, অর্ডার দিলে বানাই দিবেন তাই তো? অর্ডার দিলে আচ্ছা আচ্ছা। প্রতিদিন এখন মানে ঈদ অনুযায়ী কি লাখ দেড় লাখ টাকা সেল হয়? না 30-40। 30-40 হাজার সেল হয়। আচ্ছা আচ্ছা, যাক ভালো। থেকে ইন্টারভিউ নেন না। আচ্ছা, এখানে আমরা ভিতরে ঢুকছি, এখানে দেখেন আপনার চিপস। খাবার কি আপনার? হ্যাঁ এর সাথে করা। এটা রেস্টুরেন্টের ভিতরের ভিউ। এই দেখুন বাচ্চারা এখানে খেলতেছে, টাকা গণনা করতেছে। কত টাকা পাইছো? 1,500। একটা মিথ্যা কথা বললা এই পার্কের মতো। এই বাবুরা, তোমরা এখানে আসি কেমন লাগছে ঘুরে বলো? ভালো। বিশাল একটা জিরাফ দেখতে পাচ্ছি এখানে, জিরাফের ভিউ। ছোট ছোট প্লেস, ছোট ছোট পিকচার তোলার ব্যবস্থা। এই যে বাঘের গলায় বক মামা হাড় গলায় বাচ্চা। আমরা ছোটকালে যেটা শুনছি সেটা এখন একটু রিয়েল ভাবে দেখতেছি। মোটামুটি কিন্তু মানে তারা স্পেসটা এটা আনুমানিক কতটুকু জায়গা হবে? এটা এটা 100 বিঘার উপরে। 100 বিঘার উপরের মধ্যে তারা কিন্তু মোটামুটি অনেকটাই সুন্দর বস্তু দেখতে পাচ্ছি, তাই না? আমরা যে গেছিলাম, আমরা আছি এখন চাম্বি লেকে। ওই যে এটার লোকেশন ভিউ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বসে আছি চাম্বি লেকে লাভল্যান্ড পয়েন্টে। এখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে যারা ছবি তোলার জন্য। আমাকে 30 সেকেন্ড সময় দিয়েছে, এটাই বেশি। যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো জাস্ট ভিউটা। আপনার এটা কি কি আছে? সবগুলো এখানে লোকেশন আছে। এখানে আমরা লোকেশন ভিউ দেখতে পাচ্ছি। কত জমির মধ্যে এটা নির্মিত। আচ্ছা, এটা হচ্ছে কি পুরো এরিয়াটা প্রবেশের। কোন পয়েন্টে কি রয়েছে সেটা একটা ভিউ দেওয়া হয়েছে এখানে। যদি কেউ হারিয়ে যায় বা কোন পয়েন্টে আছে সেটা, এটা হচ্ছে মেইন পয়েন্ট আর কি। মেইন পয়েন্ট থেকে কোথায় কে যাবে সেটা একটা লোকেশন দেওয়া। আচ্ছা চলুন আমরা একটু ওদিকে যাই। এটা হচ্ছে বাচ্চাদের চড়ার ব্যবস্থা, ছোট ছোট রাইড, যেটা ট্রেনের মতো করে চলতেছে, রোলার কোস্টার। স্মল সাইজ কিন্তু সুন্দর, বাচ্চাদের জন্য পারফেক্ট। এটা হচ্ছে গিয়ে তার প্রাইস। ফ্যামিলি ট্রেন প্রতি ফ্যামিলি ছোট 50 বাচ্চা টাকা, সবার সর্বোচ্চ 14 জন, দোলনা 50, সর্বোচ্চ 10 জন, ছোটদের সাইকেল 20 টাকা, ছোটোখাটো। আচ্ছা, চাম্বি লেকে বাইর হওয়ার পথে এক্সিটের যেখানে জায়গা, সেটার যাওয়ার পথে ঠিক একটা ছোট্ট একটা কসমেটিক্সের দোকান রয়েছে, চাম্বি লেক সৌন্দর্য কসমেটিক্স পয়েন্ট। যারা কেনাকাটা করতে চায় হালকা এখান থেকে কেনাকাটা করতে পারেন। এখানে সব কিছুই মোটামুটি সেল করে থাকে। মামা আসে কোথায়? এই আচ্ছা, এখানে বিশাল বাটারফ্লাই দেখতে পাচ্ছি আমরা, পর্দাপটি বাটারফ্লাই। আচ্ছা, এই যে একটা লেকে মধ্যে একজন গরমে সে কিন্তু টি শার্ট খুলে ফেলছে দেখতে পাচ্ছি। তার গায়ে শুধু এখন টি শার্ট, একটা সেন্টু গেঞ্জি পরা। মামা এদিকে
ছোট ছোট খরগোশের স্ট্যাচু বানায় রাখছে এখানে। আচ্ছা একটু আগে মেবি আমরা এখানে উপর দিয়ে আসছিলাম তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার যাইতে হবে উপরে। আবার উপরে যাবে, আসেন। আচ্ছা এই ওই যে ওই যে ওই যে ওইটা দেখতে পাচ্ছি দূরে, এটা কি? কোনটা? ওই যে খাঁচা খাঁচা ওটা ফানোর বর বলে। পানের বর, আচ্ছা। আর এই এই দিকে কোথায় গেছে? এদিক দিয়ে হচ্ছে সেম সুনতি এরিয়া। আচ্ছা আচ্ছা, সুনতির মধ্যে। মানে ওটা কি রাবার ড্রাম যেটা বলে ওটা লাস্ট প্রান্ত? পানিটা বন্ধ করা আছে এটার উপরে। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর জায়গা, মোটামুটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে সবচেয়ে ভালো হবে আর কি। আসসালামু আলাইকুম। আপনাদের এখানে আইসা কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। তাই? কোথায় আপনারা এখানে? আমার এখানে পাশে টিভিলা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। পার্শ্ববর্তী ইউনিয়ন। আচ্ছা, এই আমরা এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছি, নামাজের ব্যবস্থা করা হয়েছে, ভালো। এই জিনিসটা খুব ভালো লাগছে, একটা পার্কের মধ্যে একটা মসজিদ অনেকটাই দরকার। তো এই মসজিদটার কারণে অনেক ভালো লাগলো দেখে, সুন্দর। এটা হচ্ছে আমাদের চুনতি, লোহাগড়া চুনতি ইউনিয়নের যে কাউন্সিলর, এটা বিশেষ করে ব্যক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আস্থা, সামরিক সচিব মেজর জেনারেল জয়রাম বিক্রম নামে নির্মিত এটা চাম্বিলে। এর সরকারি অর্থায়ন সরকারি হলে আপনার হচ্ছে এর উপরে এটা বাজেট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যেখানে থাকেন ভালো থাকেন এবং কবজি ডুবিয়ে খাবেন, আর ঈদে কোথায় ঘুরতে যাচ্ছেন সেটা অবশ্যই দেখাবেন। তো এক্সজেটে যেটা হচ্ছে মেইন ইয়াটা রাবার ড্যাম বলে, এটা হচ্ছে সেই রাবার ড্যামের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেই রাবার ড্যাম। আমি এখানে ফার্স্ট আসছি, আপনারা যারা ফার্স্ট আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই বাই।